হ্যালো এভরিওয়ান, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব ভেজিটেবল পিৎজা রেসিপি, এবং এটা খুব সহজভাবে বানিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 100 গ্রাম ময়দা নিয়েছি এবং এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে ভালোভাবে ছেঁকে নেব। চেলে নিতে হবে এভাবে। তো ময়দাতে কোনো কিছু থাকলে এটা আটকে যায়, সেজন্য অবশ্যই চেলে নিতে হবে। ময়দাটা চালা হয়ে গেছে। আমি এখানে দিলাম হাফ চামচ লবণ, এক চামচ চিনিটা আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে পাউডার ব্যবহার করতে পারেন। আর একটা ডিম দেওয়ার কারণে পিৎজাটা অনেক সফট হবে এবং খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচের 4 ভাগের 1 ভাগ। তো এটাকে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা শক্ত হবে না এবং ইয়েও হবে, নরমও হবে না, একদম স্মুথ একটা ডো হবে। আর অল্প অল্প পানি দিয়ে এটা তৈরি করতে হবে এবং উপর আমি একটু তেল দিয়ে দিলাম। তারপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। আর আমি এটা বানানোর জন্য আমি যে ভেজিটেবল রেডি করব, তার জন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের। আমি পেঁয়াজটাকে আমি এভাবে কাট করে নিচ্ছি। তারপর পাপড়িগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এটা খুব সহজভাবে ছাড়ানো হবে, আর একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে পাপড়িগুলো। তারপর আমি একটা ক্যাপসিকাম নিলাম। ক্যাপসিকামটা যেহেতু বড় সাইজের আছে, তাই আমি অর্ধেকটা ব্যবহার করব। এটা মোটা স্লাইস করে এভাবে কেটে নিচ্ছি এবং ভিতরে বীজটাকে ফেলে দেব। তারপর আমি কাট করে নেব, এরকম সাইজে আমি কাট করে নিচ্ছি। এবং টমেটোটা সেম প্রসেসে আমি এভাবে কেটে নেব। টমেটোটা আমি এভাবে মুখটা ফেলে দেব, তারপর আমি ভিতরে যে বীজটা আছে সেটা ফেলে দেব, দিয়ে পিস করে নেব। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। তারপর আমি ভেজিটেবলগুলো দিয়ে দিলাম, হালকা এখানে রোস্ট করে নেব। কারণ হচ্ছে আমি এখানে এটা যেহেতু গ্যাসের ওভেনে বানাবো, সেজন্য এটা কাঁচা ভাবটা দূর করার জন্য আমি এটা রোস্ট করে নিয়েছি। সামান্য একটু উপর থেকে লবণ দিয়ে দিলাম। হালকা রোস্ট করে নিতে হবে, বেশি ভাজতে হবে না। আপনারা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে একটু ভেজে নিলে ভালো হয়। তারপরে আমার এটা 10 মিনিটের রেস্ট হয়ে গেছে। ময়দাটাকে আমি রেডি করে নিচ্ছি। একটা মোটা রুটি বানিয়ে নেব, খুব পাতলা হবে না, একটু ময়ম দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে হাত দিয়ে একটু স্প্রেস করে নিতে হবে, তাহলে রুটিটা বানাতে সুবিধা হবে। এবং মোটা একটু রুটি বানিয়েছি। আর একটা ফোক দিয়ে আমি এটাকে ছেদ করে দিচ্ছি যাতে ফুলে না যায়। পুরো রুটি এভাবে ছেদ করে দিতে হবে। এবং আমি তাওয়া নিয়েছি, তাওয়াতে আমি সামান্য 1 মিনিট মতো এটাকে সেঁকে নেব। তারপরে এখানে আমি রেডিমেড পিৎজা সস এটাকে লাগিয়ে দিচ্ছি উপর থেকে। আপনার যদি পিৎজা সস না থাকে তাহলে কেচাপ ব্যবহার করতে পারেন, আবার বাড়িতেও বানাতে পারেন। আমি এখানে নর্মাল চিজ এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি উপর প্রথমে। তারপরে টমেটো আর ভেজিটেবল যে রেডি করেছিলাম সেটাকে আমি এভাবে সাজিয়ে দেব। সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, সবগুলো একসঙ্গে ঠিকভাবে মুখে পড়বে। আর উপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর গোলমরিচ পাউডার সামান্য। এটা দেওয়ার কারণে স্পাইসি হবে অনেক পিৎজাটা। তারপর উপর থেকে আমি দিয়ে দিব মজরেলা চিজটা যেহেতু জমাট বেঁধে গেছে তাই গ্রেট করা হচ্ছে না, এমনি আমি এভাবে দিয়ে দিচ্ছি। তাওয়াতে দিয়ে দিলাম এবং 10 মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখে দেব লো ফ্লেমে। 10 মিনিট পরে দেখেন এটা রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি কেটে দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খুব সহজে এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।